শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তোমাদের শশী স্যার, এমএনএস কলেজ থেকে। আশা করি সবাই ভালো আছো। আমরা অলরেডি চ্যাপ্টার 6 ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। এর মধ্যে একটা ডাটাবেস সিস্টেম কাকে বলে, এর মধ্যে তোমার কি কি উপাদান থাকতে পারে, এই জিনিসগুলো নিয়ে আলোচনার পাশাপাশি আমরা লাস্ট ক্লাস আমরা কি কি আলোচনা করেছি? আমরা আলোচনা করেছি এন্টিটি কাকে বলে, অ্যাট্রিবিউট কাকে বলে, ভ্যালু কাকে বলে, এবং একই সাথে আলোচনা করেছি কি কি তোমার কয় ধরনের হতে পারে, মেনলি 3 ধরনের: প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি, আর কি ফরেন কি। এই জিনিসগুলো নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে। আজকে আমাদের নেক্সট টপিক, আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব, এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা আসলে কয় ধরনের হতে পারে এবং কি কি। চলো তাহলে আমরা আজকে দেখি। ডাটাবেস মডেল বা সংগঠন। ডাটাবেসের মধ্যে যে আমি ডাটাগুলো যে সংরক্ষণ করব, সেই স্ট্রাকচার বা গঠনকে বলা হয় কি তোমার ডাটাবেসের মডেল। এখন আমরা দেখেছি যে একটা টেবিলের মধ্যে, মনে করো যদি এরকম একটা টেবিল হয়ে থাকে, আমার টেবিলের মধ্যে এখানে টেবিলের নাম থাকে, যেটাকে আমি বলছি হচ্ছে এনটিটি। এখানে কি আমার টেবিলে অনেকগুলো ফিল্ড থাকে, এগুলো কি আমার একটা ফিল্ড, আর এগুলো কি আমার একটা ডাটা অথবা অনেকগুলো ডাটা মিলে আমার তৈরি হচ্ছে কি আমার রেকর্ড। এখন মনে করো যে আমার এখানে যে ফিল্ড আছে, যে মনে করো এখানে দিলাম হচ্ছে তোমার আইডি, এখানে দিলাম মনে করো রোল, এখানে দিলাম মনে করো নেম। দেওয়ার পর আমি এখানে আইডি লিখলাম, রোল লিখলাম, নেম লিখলাম। এটা কি সাধারণ একটা তোমার ডাটাবেসের টেবিল বা ডাটা টেবিল। এই ধরনের ডাটা টেবিল যেটা খুব সিম্পল, যে তোমার ফিল্ডের অ্যাক্রসে আমি ডাটাগুলোকে দিব, সেই জিনিসটাকে বলা হয় কি তোমার লিস্ট স্ট্রাকচার মডেল বা সরল সংগঠন। এখানে আবার একটাই টেবিল হবে, অনেকগুলো টেবিল কিন্তু আমার হবে না, একটাই টেবিল হবে। ওই টেবিলের অ্যাক্রসে আমার টেবিল অনুযায়ী ডাটাগুলো আমার বসবে। এরপর আসে তোমার হায়ারার্কিক্যাল অথবা স্ট্রাকচার। অলরেডি কিন্তু এই হায়ারার্কিক্যাল স্ট্রাকচার নিয়ে আমরা 4 নম্বর চ্যাপ্টারে আমরা আলোচনা করেছিলাম। তোমার 4 নম্বর চ্যাপ্টার কি ছিল আমাদের ওয়েবসাইট ডিজাইন, সেখানে আমরা আলোচনা করেছিলাম। ওকে, হায়ারার্কিক্যাল ক্ষেত্রে কি হবে, যে তোমরা দেখো যে এই যে আমাদের যেমন কলেজের যে ওয়েবসাইটটা, ওই মডেলটা যে আমার কি একটা মেইন পেজ থাকবে, ওটার অ্যাক্রসে দেখো তোমার আর্টস বিভাগ, বিজ্ঞান বিভাগ, তেমনি বাণিজ্য বিভাগ। তারপরে বিজ্ঞান বিভাগে অ্যাক্রসে তোমার এই সাবজেক্টগুলো, জীববিজ্ঞানে অ্যাক্রসে প্রাণী বিজ্ঞান। এখন খেয়াল করো, এই প্রাণী বিজ্ঞান কিন্তু কোনো মতে বাণিজ্য বিভাগে যাবে না, আবার এই উদ্ভিদ বিজ্ঞানও কি কোনো মতেই তোমার কলা বিভাগে যাবে না। তাহলে কি তোমার স্টেপ বাই স্টেপ কিন্তু নামছে। এই ধরনের মডেল যেখানে একাধিক স্তর থাকবে, এক বা একাধিক স্তর থাকবে এবং সাজা পোশাকা থাকবে, সেটাকে বলা হয় কি তোমার হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। এখন মনে করো তুমি যদি আমার কথা চিন্তা করো, আমি কি আইসিটি একজন প্রভাষক, আইসিটি লেকচারার। এখন মনে করো আমি একই সাথে কোথায় আমি একই সাথে সায়েন্সের ক্লাস নিই, একই সাথে বিজনেস স্টাডিজের ক্লাস নিই, একই সাথে কি আমি হিউম্যানিটিসের কিন্তু ক্লাস নিই। তা আমি কিন্তু নির্দিষ্ট কোনো জায়গায় কিন্তু ফিক্স হয়ে নাই, তাহলে কি আমাকে কিন্তু সবাই ব্যবহার করতে পারছে, সব জায়গাতেই আমি ক্লাস করছি। সেই ধরনের স্ট্রাকচার যেখানে কি এক ডাটা গুলো তোমার একটা অপরের সাথে তোমার যদি যুক্ত থাকতে পারে এবং সহজেই এখান থেকে কি খুঁজে পাওয়া যাবে, সেই ধরনের স্ট্রাকচারকে বলা হয় নেটওয়ার্ক স্ট্রাকচার মডেল। তাহলে কি নেটওয়ার্ক স্ট্রাকচার মডেল কাকে বলে? ডাটাবেসের সংগঠনের ডাটাগুলো পরস্পরের সাথে সংযোগের মাধ্যমে সম্পর্কযুক্ত থাকবে। যেমন মনে করো এই যে এখানে মনে করো আমি যদি থাকি শশী স্যার, সে একই সাথে কি বিজ্ঞানের ক্লাস নেয়, হিসাব বিজ্ঞানের ক্লাস নেবে, আর্টসেও ক্লাস নেবে। সেরকম ভাবে ইংলিশ টিচার বলো, বাংলা টিচার বলো, আমরা কি সব জায়গাতেই ক্লাস নেই। তাহলে কি আমরা সব জায়গাতেই আমরা কমন। সেই ধরনের নেটওয়ার্ককে বলা হয় নেটওয়ার্ক স্ট্রাকচার মডেল। এরপর আসে হচ্ছে তোমার রিলেশনাল ডাটাবেস মডেল। রিলেশনাল ডাটাবেস মডেল হচ্ছে পুরো ডিফারেন্ট একটা মডেল। এটার মধ্যে কি হবে, সম্পর্কযুক্ত থাকবে। এখন প্রথম কথা হচ্ছে যে এটার মধ্যে তোমার অবশ্যই একের অধিক টেবিল থাকতে হবে, জিনিসগুলো খেয়াল করবা। অবশ্যই একের অধিক টেবিল থাকতে হবে এবং এখানে অবশ্যই প্রাইমারি কি একটা থাকতে হবে, যে প্রাইমারি কি তোমার অন্য জায়গায় গিয়ে কি ফরেন কি হিসেবে কাজ করতে পারে, আবার অনেক সময় প্রাইমারি কি হিসেবে থাকে, এটা বলা যায় না।
তাহলে কি আমার একের অধিক টেবিল থাকতে হবে এবং আমাকে একটা প্রাইমারি কি আমার থাকতে হবে। এখন কথা হচ্ছে যে এই দুটো টেবিলের মধ্যে আমার অবশ্যই একটা রিলেশন থাকতে হবে। যেমন দেখো এই যে এখানে এই টেবিলটার মধ্যে প্রথম টেবিলের ক্ষেত্রে কি বলেছে, এমপ্লয়ার আইডি, নেম, ডেজিগনেশন এবং অ্যাড্রেস। আবার আরটি টেবিলের মধ্যে আছে দেখো এমপ্লয়ার আইডি আছে, বেসিক, মেডিকেল আর কনভেন্স। এখন দুইটার মধ্যে কমন কোনটা আছে, এমপ্লয়ার আইডি। তো এমপ্লয়ার আইডি দিয়ে এখানে যে 102 এর মধ্যে যে ডাটাগুলো আছে এই 102 কিন্তু সেম। এই ধরনের টেবিলকে বলা হয় তোমার রিলেশনাল ডাটাবেস মডেল। এখন তোমরা প্রশ্ন করতে পারো স্যার তাহলে তো আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচার মডেলও সেম, দুটোর মধ্যে কমন আছে। কমন থাকলেও এটার মধ্যে আমার কিন্তু এরকম প্রাইমারি কি ফরেন কি দিয়ে আমার এরকম ভাবে রিলেশন জিনিসটা করা হয় না। ওইটা হচ্ছে মেন টু মেন রিলেশন। এটা রিলেশনশিপ আমরা যখন দেখবো, সামনে একটা টপিক আছে যে রিলেশনশিপ কয় ধরনের হইতে পারে কি কি, তখন আমরা এটা তোমাদেরকে ডিটেইলসে দেখাতে পারবো। মোট কথা হচ্ছে যদি ডাটাবেসের ডাটাগুলো পরস্পর সংযোগের মাধ্যমে সম্পর্কযুক্ত থাকে এবং অনুসন্ধানের মাধ্যমে সহজে বের করা যায়, সেটা হচ্ছে কি আমার নেটওয়ার্ক স্ট্রাকচার মডেল। আর রিলেশনাল মডেল কি এক বা একাধিক টেবিলের সমন্বয়ে বহুল ব্যবহৃত। এখন একটা জিনিস খেয়াল করো, নেটওয়ার্ক স্ট্রাকচার মডেলে কিন্তু শুধু আমি কিন্তু তোমার কমন ছিলাম, অন্যরা কিন্তু কমন ছিল না। কিন্তু এটার মধ্যে দেখো এটার মধ্যে সবগুলো কিন্তু কমন। খেয়াল করেছো প্রত্যেকটা ডাটা কিন্তু কমন। এই 101 মানে কিন্তু এই 101, 102 মানে কিন্তু 102, 103 মানে কিন্তু 103। তাহলে কি প্রত্যেকটা ডাটা কিন্তু তোমার রিলেটেড, কিন্তু নেটওয়ার্কে কিন্তু প্রত্যেকটা ডাটা রিলেটেড না। খেয়াল করেছো এখানে বিজ্ঞান বিভাগে যেমন আমাদের হাসিফ স্যার আছে, হাসিফ স্যার শুধু কিন্তু বিজ্ঞান বিভাগে ক্লাস নেয়, সে কিন্তু তোমার বিজনেস স্টাডিজ হিউম্যানিটিসে ক্লাস নিবে না। এই ধরনের ডাটাকে ডাটা টেবিল হচ্ছে কি মডেল কি আবার নেটওয়ার্ক স্ট্রাকচার। কিন্তু তুমি যদি চিন্তা করো, আমাকে নিয়ে চিন্তা করো, আমিও কিন্তু তোমার 3 জায়গাতে ক্লাস নিই, তাই না? আমি 3 জায়গাতে ক্লাস নিই, শুধু আমাকে চিন্তা করলে আমি কিন্তু তোমার রিলেশন মডেল, কারণ আমি 3 জায়গাতে ক্লাস নিচ্ছি। ওকে, তাহলে এই টপিকটা আমাদের মোটামুটি ক্লিয়ার। এরপরে আসলে ডাটাবেস সফটওয়্যার। ডাটাবেস সফটওয়্যারটা কি, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা ডাটাবেসটাকে আমরা তৈরি করে থাকি সেটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অথবা সফটওয়্যার। এখন ডিবিএমএস অথবা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা কাজটা কি? এটা কাজে হচ্ছে তোমার পরস্পর সম্পর্কযুক্ত ডাটা, তথ্য, রেকর্ড এগুলোকে সংরক্ষণ, নিয়ন্ত্রণ, পরিচালনা ইত্যাদি। এটার মেনলি 3 ধরনের কাজ আছে। 1 নম্বর হচ্ছে ডাটাবেস তৈরি, 2 নম্বর হচ্ছে ডাটাবেস ইন্টারোগেশন, 3 নম্বর হচ্ছে ডাটাবেস রক্ষণাবেক্ষণ। তৈরি মানে বুঝতে পারছো যে ডাটাবেসটাকে আমি তৈরি করবো। এখন ডাটাবেস তৈরি করার জন্য আমার সফটওয়্যার লাগবে। কি কি সফটওয়্যার ইউজ করতে পারি? মাইক্রোসফট এক্সেস, ওরাকল, মাইএসকিউএল, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, ভিজুয়াল ফক্স প্রো এবং তোমার আইবিএম ডিবি2 বা ডাটাবেস 2। এখান থেকে কিন্তু তোমার অনেক সময় এমসিকিউ আসে যে এটা তোমার কোন ধরনের সফটওয়্যার, যে তোমার সি প্রোগ্রামিং সফটওয়্যার নাকি তোমার এইচটিএমএল সফটওয়্যার নাকি ডাটাবেস সফটওয়্যার নাকি কোনোটাই না। কথা বুঝতে পেরেছো? কেন ডিবিএমএস এর প্রাথমিক কাজ কি কি এটা নিয়ে আমরা আগেরবারে আমরা আলোচনা করেছিলাম। তারপর তোমরা এটা দেখে রাখবা নেক্সট ক্লাস, আশা করি আমরা সামনাসামনি ক্লাস নিব, তখন তোমরা আমাকে বলবা যে এখান থেকে তোমরা কোন কোন পয়েন্ট তোমরা বুঝতে পারছো না। এটা তোমরা দেখেই বুঝতে পারবে, এটা তোমাদের সমস্যা হবে না। তেমন ভাবে ডিবিএমএস এর সুবিধা এবং অসুবিধা। ওকে, আজকে তাহলে আমি বেশি কিছু বলবো না, তোমাদের কাছে খুবই লিমিটেড কিছু পড়া দিচ্ছি, কারণ এই লিমিটেড পড়ার মাধ্যমে তোমরা কিন্তু জিনিসগুলো কমপ্লিট করো, কারণ পরে গিয়ে কিন্তু তোমাদের যত বেশি আমি টপিক পড়াবো তোমাদের পড়া কিন্তু বাড়তেই থাকবে। তোমাদের আজকের জন্য যে পড়াটা যেটা থাকবে সেটা হচ্ছে যে এই যে ডিবিএমএস কাকে বলে, ডিবিএমএস যে মডেলগুলো, এই মডেলগুলো পড়বা তোমরা। 4 ধরনের মডেল ডিবিএমএস এ তোমার কি কি সফটওয়্যার আছে, ডিবিএমএস এর কাজ, সুবিধা, অসুবিধা। আর এইগুলো পড়ার সময় তোমরা ভালো মতো পড়বা, জিনিসটা নিজের মতো করে লেখার চেষ্টা করবা। আর যে পয়েন্টগুলো বুঝবা না এটা নেক্সট দিন অবশ্যই আমার সাথে আলোচনা করবা। তাহলে আজকে এতটুকুই থাক, আশা করি সবাই ভালো আছো, সুস্থ থাকবা। আর নেক্সট দিনের জন্য দেখা থাকলো, নেক্সট দিন আমরা দেখা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।